আজকে আমরা জিগরি মোড় কাজে গিয়ে আমাদেরকে ঘুরে বাড়ি আসতে হলো কেন? তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। তো তোমরা তো জানো আমি 50 দিনে 50টা ব্লগ আপলোড করে আমার 8,000 থেকে 15,000 ফলোয়ার্স কমপ্লিট করার চ্যালেঞ্জ করেছি। আর আজকে হচ্ছে তার 11 নম্বর ব্লগ। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি এবং আমার টিম সহকে নিয়ে চলে গেলাম অর্জুনপুরের কাজের সাইডে। আর অর্জুনপুরে একটা ছোট্ট মসজিদে কাজ হবে। তো এখানে এসে শুনছি খুব এমার্জেন্সিতে কাজটা করে দিতে হবে। আর একটা সত্য কথা বলি শোনো, আমাদের টিমটা যেখানেই কাজে যাবে তখন পার্টির ডায়লগ থাকবে যে আমাকে খুব এমার্জেন্সির সাথে কাজটা করে দিতে হবে। মানছি ভাই সব জায়গায় এক না, তো আমরা যে জায়গায় কাজে যাই না কেন আমাদের সাথে কিন্তু সব কাজের সাইডেই এরকম হয়। কোনো পার্টি টাইম দিয়ে কাজ করাতে চাই না, সব পার্টি কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে চাই। আর এইসব আমি কেন বলছি তাহলে শোনো। তো আজকে আমাদের কাজের সাইডে গিয়ে ভিতরে কিন্তু সব অল্পট্টি হবে, তাই অল্পট্টি মারার আগে পার্টি বলেছে দেওয়ালে ডাইরেক্ট প্রাইমার মারতে। তো আমরা কিন্তু সকালে এসে এসে প্রাইমার মারতে লেগেছিলাম। আর আজকে কিন্তু আমরা 5 জন এসেছিলাম। তো আমরা রকেটের গতিতে প্রাইমার করতে করতে ভিতরের সাইডটা প্রাইমার হয়ে গেল, আর এদিকে বাইরের দিকটা একটু বাকি আছে। তো আমরা এটাও মেরে কমপ্লিট করে দিলাম। তো মসজিদের সামনে একটু বাকি আছে, ওটাও মারতে লেগেছিল। তারপর আমাদের পুরোটাই প্রাইমার মারা হয়ে যায়। এবার মারবো 1 কোট অল্পট্টি। তো এদিকে পার্টি হেড মিস্ত্রিকে ফোন করে বলছে তো তোমাদের যদি পুরোটাই প্রাইমার হয়ে যায় তাহলে তোমরা আজকের মতো বাড়ি চলে যাও, কারণ প্রাইমার মারার পর দেওয়ালটাকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা শুকাতে দিতে হবে। ভাই এইরকমই তো আমরা পার্টি চাই, কারণ অল্পট্টি যদি লাস্টিং না করে তাহলে মিস্ত্রির দোষ। তো আমাদের প্রাইমারটা মারতে মারতে প্রায় 12টা থেকে 12:30 বেজে গিয়েছিল। তো পার্টির কথা হিসাবে কিন্তু আমরা কাজটা ছেড়ে বাড়ি চলে যাই। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, আর যারা এখনো ফলো করেনি তারা ফলো করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।